আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল 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 করে সোনার মদিনা। হায় হায় নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবীর আশিক যাহারা, আল্লাহর নবীর আশিক যারা, হীরা মুক্তা চাহি না তারা গো। দয়াল আল্লাহর নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো। থাকে সদাই মাতুয়ারায়, থাকে সদাই মাতুয়ারায়, কখন হব রাওয়ানা। নূরে ঝলমল ঝলমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সোনার মদিনা। এটি সকলে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ও যে যা গেল সেজনি দেখিল সোনার মদিনা। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, চাইতে আমি পারলাম না। নূরে ঝলমল সোনার মদিনা। ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল করে সোনার মদিনা। হর যে জনে গেল কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে মরে দিও গো। আর কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে তোমরা নিও গো। আর পাখি হইলে উড়া যাইতাম, পাখি হইলে উড়া যাইতাম, পাখি হলে উড়ে যেতাম, যেতে আমরা পারলাম না। নূরে সোনার মদিনা। মুফতি সাহেব হাসতেছেন, একটু আপনারা হেসে বলে দেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই। নূরে করে সোনার কে বলছে না, জবান যেন বোমা না হয়ে যায়। নূরে ঝলমল করে সোনার মদিনা। করে সোনার মদিনা। আজি গনে হাজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো
আর মদিনা যে কত সুন্দর বলো না, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর। আশিকের মন মানে না, নূরে ঝলমল ঝলমল করে মদিনা, একটু জোরে আশিক রাসূল, নূরে ঝলমল করে সোনার মদিনা, ঝলমল ঝলমল করে সকাল সন্ধ্যা বেলা। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা বলছি, মা আপনি যখন এই কিতাব, যখন ফজরের নামাজ আপনি সালাম দিলেন বাড়িতে, আর মসজিদে যখন যাবেন, মসজিদে কেউ যদি ইবাদত করে তখন আপনি সালাম দেবেন না। কি বললাম? সালাম দেবেন না। আর যখন কেউ নাই মসজিদে, আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, জোরে বলুন, ইয়া রাসূল। আপনারা দিচ্ছেন? জীবনে দেয় না হুজুর, ভুলেও দেয় না। জানা থাকবে তো আপনি দিবেন। তাফসীর উঠা সূরা নূরের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন যে তোমরা যখন মসজিদে যাবে, কেউ যদি না থাকে সালাম করবা নবীজিকে। তারপরে বলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা পরহেজগার মুত্তাকি তাদেরকেও সালাম দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীজিকে সালাম দেন না নামাজের ভিতরে? দেন কি না? যেই নামাজের ভিতরে আলী নাই, যেই নামাজের ভিতরে ফাতেমা নাই, যেই নামাজের ভিতরে মুত্তাকি নাই, আলী নাই, উসমান নাই, হায়দার নাই, আপনার উমর নাই, ওই নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কি করে? আপনি পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীকে সালাম দিলেন। তারপরে যারা পরহেজগার, যারা মুত্তাকি, আবু বকর, উসমান, হায়দার, ফাতেমা, জুন্নুরা যতগুলি আছে সবাইকে নামাজের ভিতরে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াহাবি লামযহাবি বলছে যে সালাম নবীর খেয়াল চলে আসলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আবে তোর নামাজই হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল ছাড়া কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম সম্মানিত তিনি বৈঠকের আজকে ভাইরা, আমি যে আলোচনা করতেছিলাম যে সালাম করবে, সালাম করবে না ভাই? সালাম করবে না? এবার মুখিয়াজি আছে, মেম্বার আছে, তাকে মুখ চিনে চিনে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম করবেন না। কিয়ামতের বড় আলামতে চাই। আল্লাহর নবীজি মায়া নবী, রহমতাল লিল আলামিন নবী, আমার নবী পথ দিয়ে যেতেন, নবীজি সালাম করতেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা সালাম। আমার নবীজি সালাম দিতেন। বাচ্চারা একদম কিন্তু রেডি হয়ে গেছে, বাচ্চারা প্রস্তুতি নিয়েছে, হুজুর প্রতিদিন আমাদেরকে সালাম আগে দেয়। আজকে মিটিং হলো, নবী যেমনই আসবে পাহাড়ের পাশে দিয়ে যাবে, আমরা সর্বপ্রথমে সালাম দেব। কি দেব? জোরে বলেন না গো, সালাম দেব। এবার আল্লাহর নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, সালাম করলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, বলে ওয়া আলাইকুম সালাম, সালাম দিলেন। ছেলেরা রাত্রে মিটিং করছে, ভাই নবীজি তো প্রতিদিন আমাদেরকে সালাম দেন, আজকে আমরা আগে সালাম দেব। বলে কি করে? বলে হুজুর যেমনই আসবে আর আমরা গুহার পাহাড়ের ওখানে লুকাইয়া থাকবো, আর নবী যেমনই পথ দিয়ে আসবে আমরা দিয়ে সালাতে সালাম দিয়ে আমার নবীজিকে সালাম দিয়ে দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমার নবীজি। এই ছেলেরা রাত্রে মিটিং করছে, মিটিং করার পর বলে হুজুর যেমনই আসবে সালাম দেব আগে। তো আমার নবী গায়েবের সংবাদদাতা, খবর আগে পেয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মাচালকে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আগে খবর পেয়েছে, ছেলেরা মিটিং করছে। আমার নবীজি আস্তে আস্তে করে চলে যাচ্ছেন ওই পাহাড়ের গোড়ায়। এই ছেলেরা বলছে এই হুজুর আসছে রে, হুজুর আসছে। যেমন দেখেছে আমার নবী আসছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা
সালাম দিয়ে দিলেন। হুজুর আজকে আপনাকে সালাম তো আমরা আগে করে দিয়েছি, আপনি তো আগে করতে পেলেন না। তালিম উম্মাহ। আমার নবীজি গায়বের সংবাদদাতা কেমন নবী, কেমন ছিলেন দয়ার নবী। আল্লাহ নবীজি বলতেছেন, বাচ্চারা শোনো বাবা, আমি তোমাদেরকে প্রতিদিন পার ডে তোমাদেরকে সালাম করি, আর তোমরা গত রাত্রে যে মিটিং করছো আমি নবী জানতে পেরেছি। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। আমি জানতে পেরেছি। আব্দুল্লাহ আল্লাহর বান্দারা শোনো, আমি যদি চাইতাম আমি তোমাদেরকে আগে সালাম দিতাম, কিন্তু তোমরা ছোট ছোট বাচ্চা মিটিং যে করেছো, আমি নবী যদি আগে সালাম দিতাম তোমাদের অন্তরটা ভেঙে যেত। সুবহানাল্লাহ, জোরসে 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 সুবহানাল্লাহ, আর জোরসে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে অন্তর ভেঙে যেত। আল্লাহর নবী, মায়ের নবী কেমন রহমতের নবী ছিলেন, যেই নবী কাউরি অন্তর ভাঙার জন্য আসেনি, অন্তর ভেঙে যাওয়া অন্তরকে জড়িয়ে দিতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, রহমতুল লিল আলামিন নবী। আমার নবীর দরবারে একজন ইহুদি চলে আসে, বলে হুজুর আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। আমার নবীজি গায়েবের সংবাদদাতা বলছেন, অমুক পাহাড়ের নিচে তোমার ছেলেটা খেলাধুলা করছে, পেয়ে যাবা। যেমনই ছুটে দৌড়িয়ে যাচ্ছিলেন আমার নবী ব্রেক লাগিয়ে দিলেন। দাঁড়াও, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, কেন ছুটে যাচ্ছ? বলে হুজুর আমার ছেলের সন্ধান পেয়েছি, আর মন কি মানে তাড়াতাড়ি চলে যায়। আমার নবী ব্রেক লাগিয়ে দিয়েছিলেন। আমার নবী ব্রেক লাগালেন, খবরদার একটা কথা শুনে যাও। বলে কি হুজুর? বলে শোনো, ওখানে গিয়ে খোঁজ করবা, কিন্তু বাবার পরিচয়টা দিবে না। বাবার পরিচয়টা দেবে না, বাবার পরিচয়টা দেবে না। বলে কেন হুজুর? আমার সন্তান, আমার ছেলে হারিয়েছে, আমি কেন বাবার পরিচয়টা দেব না? আল্লাহর রাসূল বলছে শোনো, ওই জায়গায় তোমার শুধু একাই ছেলে খেলাধুলা করে না, ওখানে হাজার হাজার ইয়াতিমের ছেলে যার বাবা মা নাই, তার সন্তান ওখানে খেলাধুলা করছে। তুমি যদি তোমার বাবার পরিচয়টা দিয়ে দাও, যখন বাবা বলে ডাক দেবে ছেলেটা দৌড়ে তোমার যাবে, আর যাদের মা বাবা নাই তাদের অন্তর ভেঙে যাবে, তারা চোখের পানি ফেলাবে, তারা তুমি বরদাস্ত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাউকে দিল ভাঙার জন্য আসেনি, ভেঙে যাওয়া দিলটাকে জড়িয়ে দিতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক, আমি যে কথা বলছিলাম, আর মাত্র 10টা মিনিট সময় আছে। আপনাদের কাছে আর সময় আছে? শোনার ইচ্ছা আছে না ছেড়ে দেব? একটু হাত উঠিয়ে বলেন তো কারা কারা বলছেন ছেড়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ না ইজানুর দা বেশিক্ষণ বলেন না, যেহেতু আমরা প্রতিদিন রাত্রে প্রতিদিন বলতে হবে। ডিসেম্বর একদম ফুল ফাল, কয়েকটা প্রোগ্রাম খালি, বুঝতে পারছেন। নভেম্বরে কোনো গুঞ্জাইশ নাই। আপনার জানুয়ারিতে 3 থেকে 4টা তারিখ খালি সব বুকিং। প্রতিদিন রাত্রে বাস আপনাদের মতো মানুষের নেক দোয়া আর আমার মা বাবার দোয়া। মা তো 7 বছর হচ্ছে পেরিয়ে গেছে, বাবা আছে। রাস্তায় চললে বাবার হাতটাতে চুমন দিয়ে একবার মাথায় রাখি, এটা আমি ঈমান রাখি যে আমার বাবের দোয়া সাথে আছে, তার মানে দুনিয়ার কোনো শক্তি আমার সামনে আসতে পারে না। বাবা বেঁচে আছে। সূরা বাকারা আয়াত নম্বর 20 আপনার প্রথম খণ্ডতে আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। তুমি যদি মক্কা মসজিদের ইমাম হয়ে যাও, প্রেসিডেন্ট হয়ে যাও, যদি নেতাও হয়ে যাও, হাজি হয়ে যাও, গাজী হয়ে যাও, যদি মা বাবা এই কষ্টটুকু যদি পেয়ে যায়, আপনার আমল সব বিফলে চলে যাবে, সব বেকার হয়ে যাবে। জান্নাত যদি পেতে চাও, মা বাবাকে রাজি করে রাখো। জান্নাত মায়ের পায়ের তলে রয়েছে, জান্নাত হচ্ছে বাপের দরওয়াজা। গেট খুলবে, বাপকে যদি রাজি করে রাখতে পারেন গেট অটোমেটিক খুলবে।
মাকে যদি দুনিয়া থেকে ভালোবেসে যেতে পারেন, জান্নাত অটোমেটিক আপনার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা হাদিস আপনাদেরকে বলি, মূলত আলোচনার হাদিস, এর জন্য বলতে চাই, মা আমার বলছি, ও মা আপনিও সালাম করবেন, আপনার বোনকে করবেন, আপনার ভাইকে করবেন, আপনার স্বামীকে করবেন, আপনার বান্ধবীকে করবেন, আপনার পাড়া প্রতিবেশীকে করবেন, সালাম করবেন, মোহাব্বত বেড়ে যাবে, সালাম করবেন, বরকত বেড়ে যাবে। আমি বলবো জান্নাতি মা, তোমাদের মতো হীরা মা এই জগতে আল্লাহ কাউকে বানায়নি। মা রে, আপনি যদি গুনেহগার হন, আপনি ওযু করে আর জায়নামাজ মুসাল্লা বিছিয়ে আপনি 2 রাকাত নামাজ যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পড়ে আর এই রকম ফাটা আঁচল পেতে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করতে পারে, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের দোয়া একদিকে হয় আর মায়ের দোয়া একদিকে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা, মা আমার, আপনি গুনেহগার হয়ে গেছেন, আপনি বাদকার হয়ে গেছেন, আপনি খাতাকার হয়ে গেছেন। আপনি বলবেন বেটা মুফতি সাহেব আমার মাত্র 2টা সূরা মুখস্থ, মাত্র 4টা সূরা মুখস্থ, আলাম তারা, লিইলাফে, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 4টা থেকে 5টা আর এর ঊর্ধ্বে নাই। এর মধ্যে আবার ভেজাল ঢুকে আছে, কোথাও নাস বলছে, কোথায় খান্নাস বলছে, কোথাও ইজাজা বলছে, ভুলের শেষ নাই। একটা কথা বলি, আপনি বলবেন বেটা আমার 2টা সূরা মুখস্থ আছে, চিন্তা করবেন না, উযু করবেন। ওয়া ইযা কুলতুম ইলা সলাতি ফাগসুলু উজুহাকুম, সূরা আল মাইদা আল্লাহ পাক বলছেন ওযু করো, চেহারা ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, চৌথা ইশারের মাসা করো, এলাল কাব, কাবাইন, টাকনো পর্যন্ত পা ধুত করো। ওযুর 4টা ফরজ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, বাকিগুলো সুন্নাত। নাকে পানি দেওয়া, কুল্লি করা, হাত ধুত করা, এগুলো হচ্ছে সুন্নাত। রিক্কাত আর সাইলানিয়াত, আবে খারি আবে শিরি, পানি যেটা লবণযুক্ত আবার মিষ্টিও হয়, লবণযুক্ত হয়, আবে খারি আবে শিরি, লবণযুক্ত এবং মিঠা পানি। আবার রিক্কাত আর সাইলানিয়াত, যে পানি বহাতা পানি, যারা নদীতে গোসল করে, যারা নদীতে চান করে, একবার যদি ডুব মারে, একবার যদি ডুবুরি দেয়, তার শরীরটা পবিত্র হয়ে যায়। যারা নদীতে গোসল করে তাদের গুনাহ কম রয়েছে। যারা মার্শালে করে, যারা টিউবওয়েলে করে, খুব সতর্ক হুঁশিয়ার হয়ে যাও। যদি একটা অঙ্গ শুকনো থেকে যায়, যদি একটা জায়গা শুকনো থেকে যায়, তাহলে গোসল হবে না, না পাক হয়ে থেকে যাবে। জিন্দেগিতে শরীর ভালো হবে না, মাথার চুলগুলি গোছা গোছা হয়ে উঠবে, হাতে আভরাসের অসুখ হবে। কিন্তু মায়েরা, এই ফাঁকের মধ্যে একটা কথা বলি, যদি মেহেদি ব্যবহার করতে পারেন, 72টা অসুখ আমার আল্লাহ ভালো করে দেয়। মেহেন্দির পাতা মায়েরা ব্যবহার করবে, 72টা অসুখ ভালো হবে। পুরুষ, আপনি যদি মাথায় ব্যবহার করতে পারেন, আপনি যদি দাড়িতে ব্যবহার করতে পারেন, মাথা দিয়ে তাপ উঠতেছে, গ্যাস উঠতেছে, মেহেন্দি বেটে পাতার মেহেন্দি লাগিয়ে দাও, গ্যাসের সমাধান হয়ে যাবে। এই মেহেন্দির পাতাতে এতটা পাওয়ার দিয়েছে আমার রব্বে কাদির দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মহিলারা যদি ব্যবহার করে তার 72টা অসুখ ভালো হবে, তার সাদা সিরাপ ভালো হবে, তার হাতের আভরাস ভালো হবে, তার শরীরের মাংসতে ফুসড়ি উঠা বন্ধ হবে। 72টা অসুখের কথা আল্লাহর নবীজি বলেছেন। আমি এর জন্য বলছিলাম পানিতে পবিত্র হয়ে যাও। আমি বলছিলাম মারে, আপনি গুনেহগার মানুষ, আপনি খাতাকার মানুষ, আপনি কি করবেন? 2টা মাত্র সূরা মুখস্থ আছে, বেটা টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। ওযু করলেন, ওযু করার পর ছেলে ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, ঘরের ভিতরে নামাজ পড়েন, উঠরে উঠরে যদি কাঁদে, আপনার স্ত্রী
জানতে পারবে, আপনার বৌমা বলবে আমার শ্বশুর কেন কাঁদছে। আপনি এমন একটা নিরিবিলি জায়গায় যান যেটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে গিয়ে ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়ে সাজদাতে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ডাক দিবে, রেডিমেড নামাজ পড়বে না, রেডিমেড নামাজ পড়বে না। এবার মসজিদে গিয়ে নামাজ পড়ছে জানেন কিভাবে? তাড়াতাড়ি জুতা লিয়া চুরি করে পালিয়ে আনে। অনেকে যায় জুতা চুরি করতে, বুঝছেন? বারেলী শরীফে আমি যখন লেখাপড়া করতাম 2005-এ যখন আমি গিয়েছিলাম, হুজুর তো নতুন স্যান্ডেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের জুতা নিয়ে গেছি, এবার হারিয়ে গেছি, খুঁজে পাচ্ছি না। প্রায় 3 মাস পর পেয়েছিলাম, তো দেখছি মাদ্রাসা ছাত্রের কাছেই আছে, বুঝছেন? মাদ্রাসার ছেলে খুব ভালো হয়, বুঝছেন? কার স্যান্ডেল যে কে চুরি করে আল্লাহ ভালো জানে। তো মসজিদে কিছু মুসাল্লি আছে, আসলে ইমাম সাহেব যদি একটু লম্বা দোয়া করে দেয় না, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খুদা কে ওয়াস্তে, মুক্তাদি পিছন থেকে বলছি ইমাম রে জলদি দোয়া খতম কিজিয়ে খুদা কে ওয়াস্তে। মুচকি হাসি দিয়ে একটু বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নাতটাকে একটু হাসি দিয়ে, মুচকি হাসিটা দিয়ে, তাবাসসুমের হাসিটা দিবেন, মধ্যকার দাঁত দিয়ে আমার নবীজির ছিদ্র দিয়ে নূরের জ্যোতি বের হয়ে গেছিল। আপনি হাসবেন হা 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 করে না, মুচকি হাসি দিয়ে জোরে বলুন একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বদা আমার নবীজি এইভাবে মুচকি হাসি দিতেন। আর আম্মা আয়েশা তিনি বলতেছেন আমার নবীজি যখন মুচকি হাসিটা দিতেন পুরো ঘরটা উজালা হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমার নবী যখন জগতের বুকে আসলেন 4 জন জান্নাতি রানী এসেছিলেন। মা হাওয়া ছিলেন, হযরতে মারিয়াম আসছিলেন, হযরতে হাজরা এসেছিলেন, ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জগতে আসে আবির্ভাব হবে। মা আমেনা বলতেছেন আমার নবী আমার সন্তান যখন গর্ভ থেকে জমিনে আসে আল্লাহর কসম ওই নূরের জ্যোতিতে আমি আমেনা দেখেছি, বাসারার বড় বড় বিল্ডিং গুলো দেখেছি। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব বলেছিলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কে বলছেন? আমার আল্লাহ। কোথায়? আপনার নবীর আবির্ভাব হয়েছে জগতের বুকে, তাকে ওয়েলকাম স্বাগতম সালাম দেওয়ার জন্য যাইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল কি নিয়ে যাচ্ছ? আল্লাহ আমার কাছে তো কিছু নাই, যাও বেহেশত থেকে 3টা পতাকা নিয়ে আসো, কালা সাদা রঙের। এবার জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে 3টা পতাকা, এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়িতে নূর वाला आया है, नूर लेकर आया है, ये देखो सारे आलम में ये कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु আলাইকা ইয়া একটু মেহফিলটা চাষনি বদা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। আলাইকা ইয়া রাসূল। একটু হাতটা উত্তোলন করে সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাত নামায় দেন। জিবরাইল সঙ্গে কি কেউ নাই? আল্লাহ 1 কোটি ফারিস্তার জামাত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। জামাত বানাও, লাইন সাজাও।
सरकार की आवाज, मरहबा दिलदार की आवाज। मरहबा। এটা দল বেঁধে মিছিল বের করা ফেরেশতার সুন্নাত। জোরে কর সুবহান আল্লাহ। এই মা 1 কিলো চাল বিক্রি করি, 1 কিলো বিড়ি বাঁধা টাকাতে একটা পতাকা লাগায়ো, এটা জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। সুবহান আল্লাহ। 1 কোটি ফারিস্তার ঝুরমুট, নবীদের নবী, সারা বিশ্বের নবী, সারা জগতের কায়নাতের নবী আসছেন। আমার নবী আসছেন, বলছে জিবরাইল যাও, কিন্তু যাচ্ছ হুঁশিয়ার, সাবধান, একদম, কেননা তুমি আমার হাবিবুল্লাহর দরবারে যাচ্ছ, তুমি আমার রাসূলুল্লাহর দরবারে যাচ্ছ, যিনি জমিন ও সমা तुम्हारे लिए चुनी नो चुना, तुम्हारे लिए या रसूल अल्लाह बने तो जहां तुम्हारे लिए। सुभान अल्लाह। अरे जोर से बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। আফজাল হোসেন পারওয়া করে না, যত ব্যাটারিতে চার্জ থাকে তত বেশি হয়ে যায়। ব্যারেলের মাল আছে, নকল মাল নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার তাজুস শরিয়ার মাল আছে, বারেলির আখতার রাজার পাওয়ার আছে। গোটা মরিশাস আফ্রিকা থেকে বাংলাদেশের মাটিতে মাসলাকে আলা হযরতের নারাও লাগিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরসে জোরসে। এক কোটি ফারিস্তা। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है। सबाई बोलें, सबाई सबाई। नूर वाला आया है, नूर लेकर आया है, देखो ये सारे आलम में ये कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका अलैका या हबीब अल्लाह। আমার আল্লাহ বলছেন হাবিবের দরবারে যাচ্ছে জিবরাইল, যিনি ফারিস্তার হেড সর্দার। পবিত্র কোরআনের মধ্যে হুজুর 4 জন ফেরেশতার কথা এসেছে বড় বড়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল और ইসরাইল। শুনছেন না বাবা? এমনি তো আল্লাহ কোটি কোটি রাত দিন 70,000 সকালে আর 70,000 সন্ধ্যায় তৈরি করে নবীর দরবারে যায়। জোরে বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোটি কোটি। আপনার পিছনে আমার আল্লাহ 10টা করে 20 জন ফারিস্তা লাগায় রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগরিবের সালাত কেন হয় না? আপনাদের মসজিদে সালাত হয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হয়, সালাত হয়, তো মাগরিবে কেন হচ্ছে না? বলে শর্ট টাইমে কর, তাড়াতাড়ি ছোট সূরা কর। রাত্রের ফারিস্তা, দিনের ফারিস্তা আছে। রাত্রের দিনের শেষ মাগরিব যখন হয় 10টা চলে যায়, আর 10টা আবার ফিরিয়ে দেয়, আপনার ডিউটিতে লাগিয়ে দেয়। রাত্রের বেলা যে ওযু করে ঘুমায়, বা ওযু হয়ে একটা ফারিস্তা আর আল্লাহ নিযুক্ত করে, যখন মরবে তার আগে আল্লাহ তার জন্য মাগফিরাতের দোয়া করে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20টা ফারিস্তা আপনার পিছনে, আমার পিছনে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আপনি জানেন নে কোটি কোটি ফারিস্তা আল্লাহ তৈরি করছে। এবার 4 জন ফেরেশতার নাম কোরআনে এসেছে। খালি শুধু একটু চমকটা দেখাই। 4 জন ফেরেশতা, যিনি ইসরাফিল আলাইহিস সালাম। আপনারা আমরা শুনছি না বাবা যে ইনি বাঁশিতে ফুঁক দিবেন, সিংহাতে ফুঁক দিবেন, কিয়ামত হওয়ার সময় রেডি হয়ে আছেন। কেমন হয়ে রেডি হয়ে আছেন? এই রেডি হয়ে আছেন, ফুঙ্গাতে দিবে। হাদিসের বর্ণনা এসেছে ওই বাঁশিটা কত লম্বা, ওর ছিদ্র কটা আছে জানা আছে আপনাদের? সকলের জানা নাই। ওর ছিদ্র আছে টোটাল 11টা। 11টা ছিদ্র। এর আয়তন কত বড় বড় আছে জানেন? একটা আসমান পেরিয়ে যাবে, ঢুকবে বাড়াবে, ঢুকবে বাড়াবে। 11টা
বলেন সুবহান। সুবহান আল্লাহ সুবহান। তাহলে আপনারা চিন্তা করেন, এই আলীনগরের মানুষ, ছত্রাগাছির মানুষ, নবীগঞ্জনগরের মানুষ, আপনার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, আপনার এই দেশের মানুষ, আপনারা বলুন তো তাহলে সিংহাটা কতই বড় আছে, ছিদ্রই কত বড় আছে, যিনি ধরে আছেন উনি কত লম্বা, উনি কত হাইটের, হাত বা কতই লম্বা। জিবরাইল বলছেন আমি একটা পর জমিনে নামিয়েছিলাম, চাঁদ সূর্য অন্ধকার হয়ে গিয়েছিল। নাবিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কেউ আসল রূপটা দেখতে চায়, আমার 600টা ডানা, বুখারীর প্রথম খণ্ড কিতাবুল ওহীতে স্পষ্ট লেখা, জিবরাইল আলাইহিস সালামের 600টা ডানা রয়েছে। এই রকম 600টা আসমান লাগবে জিবরাইলের আসল চেহারাটা দেখার জন্য। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আপনার আর আমার যে রুহটা কবজ করবে বলুন তো, মদখোর, তাসখোর, বেঈমান, চুগলখোর, ফাটমার, বদমাস আপনার বডিতে কি হাত দিবে? না না না, এমন একটা থালা স্পেশাল রেডি, মৃত্যুর গাছ আছে, 40 দিন আগে পাতাটা হলুদ হয়ে যায়, আল্লাহর অর্ডার হয়, শাবে বারাতের রাত্রে ভাগ্য পরিবর্তন হয়। যে সমস্ত মুসলমান বলছে কালী পূজার রাত্রে নাকি বলে ভাগ্য পরিবর্তন হয়, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। তবে আজকে যদি তাস খেলিস, আজকে যদি লটারির টিকিট কাটিস, আজকে যদি চুরি করতে যাস, আজকে যদি ওটা করিস, ভাগ্য পরিবর্তন হবে। যদি ধরা না পড়িস, সারা জিন্দেগি ধরা পড়বি না। উকারে উকিরে, টাকারে পয়সারে, ঘরে আয় ঘরে আয়, পোকারে মাকড় রে, দূরে যা দূরে যা। আজ থেকে 30 বছর আগেকার কথা বলছি হুজুর, 30 বছর আগেকার কথা বলছি। আমার 39 হতে চললো। আমি নিজে দেখেছি আমার গ্রামে, এটা হিন্দুর তেওহার না, আপনার পাটখুড়ি ধরিয়ে দৌড়াদৌড়ি। আগে কি করতো আমার মা খালারা জানেন, আমাদের রাত্রে নাকি বলে একটু মিষ্টি পোলাও করতে হয়। আমি কেন গে বলে আজকে যদি বেটা মুখ মিষ্টি করা হয়, সারা জীবন তোর মুখ দিয়ে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবো। আগে ছাড়, আমার সারা জীবন এরকমই দরকার। বুঝতে পারলেন? তো যারা এইরকম আকীদা রাখবে যে কালী পূজার রাত্রে উকা উকি করলে এই যে শিরক গুলো অনেক করেছে, বলছে পোকা রে মাকড় রে, দূরে যা দূরে যা, টাকা রে পয়সা রে, ঘরে আয় ঘরে আয় ঘরে আয়, ঘুঘুরা রে কেঁচা রে, দূরে যা দূরে যা। বলেছেন না বাবা? তওবা করে নেবেন, তওবা করে নেবেন। এখন বর্তমানে যদি এরকম কেউ আকীদা রাখে, বহু তালাক হয়ে যাবে। তালাক হলে কি হলো না, চলছে ব্যাপার, কোনো ব্যাপার, বহু তালাক, ঈমান শেষ। ফলে এইরকম আকীদা রাখবে না। কালিয়াচকে একটা মেসেজ দিয়ে গেলাম, কারণ আগামীকালকে শিলিগুড়িতে মেসেজ হবে ইনশাআল্লাহ। এই জন্য দূরের সফর, চলে যেতে হবে আমাকে ভাই। তা আমি বলছিলাম একটা মেসেজ দিয়ে গেলাম, এই ধরনের আকীদা রাখবেন না যে হিন্দুর ভাইয়ের পুজোতে আপনি অংশগ্রহণ করবেন না, কেননা ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলুন। আপনার কোনোদিন ঈদের নামাজ পড়তে তারা দেখতে গিয়েছে? আপনি কেমন বেলেজ্জা মুসলমান, কত হারামখোর আমরা, যে দুর্গা পূজাতে কালী পূজাতে নমাজ এটা খেতে ওটা খেতে ঘুরতে, শালিকে ওয়ালেকে নিয়ে চললো। আর তুমি কেমন মানুষ ভাঁড়বা হে, তোমার বোনটাকে তুমি ছেড়ে দাও রাত্রে। নাউজুবিল্লাহ, এই গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? আগামীতে আলীনগরের যুবক যারা কমিটি, তাদেরকে অনুরোধ করব, দাদা আপনারা জালসা দিয়েছেন, নো মেলা, জালসার নামে ফাইসার হবে না, মেলা হবে না। 10 জন বসুক, 10 জনের প্রয়োজন আছে। কথা হবে তাবলীগের, কথা হবে ইসলামের, কোন কিসসা কাহিনীর কথা চলবে। জি জি, কথা বলেন। এই যে কত গুনাহ করলেন, যারা জালসা দিয়েছেন তারাই রোজ হাসরের ময়দানে বুঝবেন আপনারা, আর যারা প্রতিবাদ করেছেন তারাই বুঝবেন যারা মেলা দিয়েছেন। বাংলাদেশের মাটিতে দেখলাম এগুলো কিছু নাই। একটা মহিলাকে আমি দেখলাম না ওখানে যে এরকম ঘুরছে, তো দেখলাম যে বুরখা পরে ঘুরছে, ওদের চেহারাই দেখতে পেলাম না। আমাকে মাদ্রাসায় থাকার জায়গা,
হোটেলে দিচ্ছিল। আমি বলছিলাম ভাই আমি হোটেলে থাকবো না, আমি মাদ্রাসায় থাকবো। মাদ্রাসা আপনার সেই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া, আর একটা দৌলত বাড়ি একটা খানকা আছে, ওখানে মাদ্রাসা আমি কিয়াম করতাম ছেলেদের সাথে। এরকম সকালবেলা খেলাধুলা, রাত্রের মেহফিলে আমি বের হতাম। সৈয়দ মঈনুদ্দিন হাসান যাদের বংশধর পান্ডুয়া শরীফে আছে, উনি আমাকে দাওয়াত করেন। ইনশাআল্লাহ আমি জানুয়ারির আবার 15 তারিখে রওনা হব, আপনাদের দোয়াতে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেটা বয়ান করছিলাম, এই ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বাঁচবো না ভাই? জোরে বলেন, একটু হাত উঠিয়ে। বাঁচবো? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া আলী, ইয়া আলী, মুশকিল টালি, মুশকিল টালি, বলে ইয়া গাউস, ইয়া গাউস, আল মাদাদ, আল মাদাদ, আল মাদাদ, আল মাদাদ। এই যে আপনি জবানে বলে দিলেন, আমার গোশ পাক চাইলেন, আমার রব চেয়েছেন বলে আপনার নামটা এলো। আমার গৌসে আজমের নাম সবারই জবানে আসবে না। আর উনি এমনই ওলি ছিলেন, মুরগা খেয়ে হাড্ডি চুষে মাংস খেয়ে রেখে দেওয়া আছে। আমার গৌসে আজম ওই যে চুষা হাড্ডিতে নজর দিয়ে দেখছেন, মুরগা কাকা হা কাক, কাকা হা কাক, জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের নজর এমন ছিল যে মুর্দা একটা খালি কারামত শুনিয়ে দেবো, শুনবেন? জি, জি। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, তার নানার নাম কি ছিল? হযরতে আব্দুল্লাহ সুমাই। জোরে বলেন আব্দুল্লাহ সুমাই। তার নানা ওলি, তিনি ওলি, তার মা ওলি, তার নানি ওলি, 14 খানদার ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌসে আজম মাদার জাত ওলি। গৌসে আজম নানার দরবারে আছে, বাল্যকালে ছোট ছেলে, বুঝতে পারলেন তো? গৌসে আজম খেলাধুলা করছে ঘরের ভিতরে, একটা বৃদ্ধা মা আসছে একটা অসুস্থ ছেলেকে নিয়ে, হুজুরের দরবারে যাব, একটু ঝাড়ফুঁক করে দেব। তখন তো MBBS ডক্টর ছিল না, তখন ফিজিশিয়ানের ডাক্তার ছিল না, বড় বড় মেডিকেল ছিল না, তখন কাজ হতো কিসে বাবা জানো? ঝাড়ফুঁকে কাজ হতো। এখন কেন হয় না? কারণ আছে, হবেও না। কিন্তু শুনুন, গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে খেলাধুলা করছে। ওই বুড়ি মাটা গিয়ে বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু ফুঁক দিয়ে দেন। আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। বলে হুজুর দেখেন তো আমার ছেলেটা নড়াচড়া কেন করছে না? তো বলছে আব্দুল্লাহ সময় বলছে, একটু কাপড়টা সরাও তোমার ছেলের, দেখছে নড়াচড়া করে না, কাকে হাত দিয়ে দেখছে, হাত শ্বাস প্রশ্বাস চলে না। আমার গৌসে আজমের নানা আব্দুল্লাহ সময় বলছে তো ইন্তেকাল করে গেছে। আমার আরশে আজমের দিকে নজর করে দেখছে, ছেলের জিন্দেগি নাই। নিচে দেখলেন হুজুর জিন্দেগি নাই। বুড়ি মা আরো কাঁদতে লেগেছে, ও গো মা রে, আমার ছেলে শেষ, আর বাঁচলো না। আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছে। মা তো ছেলে কালো যদি হয় তাও বলছে, ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে। ছেলে যদি কালো বাবা হয় তবে বলছে, ওরে আমার হীরা রে। হালাকে কালো ভুচুং রং, তবুও কিন্তু সোনা। কিন্তু মায়ের জন্য, ছেলেটার জন্য মা চিৎকার দিয়ে কাঁদছে বাবা। এবার কাঁদতে কাঁদতে আমার গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী তিনি যখন বাইরে আসছেন, মহিলাটা কান্না করছেন, আহা আমার ছেলে শেষ হয়ে গেল। এবার বলছে বুড়ি মাকে, আব্দুল্লাহ সময় তুমি চলে যাও। বলে হুজুর চলেতে যাব, এই মৃত্যু সন্তান নিয়ে আমি কেমন করে রাত কাটাবো? স্বামী 18 বছর হয়েছে, শহীদ হয়ে গেছে, কাকে নিয়ে থাকবো? এইভাবে যেতে লাগেছে আমার গৌসুল আজম। আর মাদারজাত ওলি গৌসে পাক বেরিয়ে এসে বলছে, ও মা দাঁড়াও, কি হয়েছে মা? মা তো কাঁদছে। আমার গৌসুল আজমকে সমস্ত কথা খুলে বলছেন মাটি। বলছে বাবা আমার ছেলে নাকি মারা গেছে, শ্বাস প্রশ্বাস চলছে না। আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? মা কাপড়টা সরাও, দেখি তোমার ছেলেটার মুখটা দেখি। আল্লাহর কসম বলছি, আলীনগরের যুবক গৌসে আজমের দিওয়ানা, শুনুন আমার গৌসে পাক যখন ওই মৃত্যু ছেলেটার উপরে এইরকম করে নজর দিয়েছে, মরা ছেলে কুম্বে ইজিদিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরসে সুবহানাল্লাহ। কেটা বললো না? হে হাত উঠিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে গৌসের নামে বলুন, ইয়া গৌস। ইয়া গাউস। আল্লাহর কসম আমার গৌসে পাক
যখন নজর দিয়ে ওই মুর্দা ছেলেটার দিকে তাকিয়েছেন, গৌসে আজমের চোখের পাওয়ারে মরা বাচ্চা জিন্দা হয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, কারামাতে গাউসে আজম। বক্তা আপনারা নিয়ে আসেন, 12টা বাজতেছে। এবার কি করছেন? আমার গৌসে আজমের কথাটা আব্বা আব্বা শুনেন শুনেন, আমার গৌসে আজমের কথা যখন তার নানা জানতে পারলো, হ্যাঁ আমি তো বললাম মারা গেছে, আর আমার নাতি বাল্যকালে এ কারামত দেখাই ফেলেছে। এই দেখি রে লাঠি খানটা রে, দেখি রে গৌসে আজমের নানা। ওই যে নানার অভ্যাস বুঝতে পারলেন না? নানা কাকে বলে, আরে নাতি কাকে বলে। আমরা নানার ভালোবাসা পাইনি, আমাদের জন্ম হয়নি, নানার টিকিট কেটে নিয়েছে। নানিও জন্ম, আমার জন্ম হয়নি, নানিও টিকিট কেটেছে। যাদের নানা আছে তারা ভাগ্যবান, যাদের নানি বেঁচে আছে তারা ভাগ্যবান। আরে নাতি আর নানার তো মোহাব্বত আমার আকা হুসাইন করেছিল। সুবহানাল্লাহ। আমার হুসেন একবার নানাকে এইভাবে ধরছেন, একবার এইভাবে ধরছেন, একবার দাড়ি ধরছেন, দুই জুলফে মোবারক ধরছেন। আমার আকা হুসেন বলে না 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 না, আমার নবী মুস্তাফা সাজদাকে লম্বা করে দিয়ে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই চাচা পিছনে কেন মুখ বন্ধ করে বলছে হায় আল্লাহ? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ মা বোনের এবার শুনুন, মা হলে গৌসে আজমের মার মতন হও। কেন? তুমি তোমার পেটে গর্ভেতে বাচ্চা আছে আর তুমি সিরিয়াল দেখো, তোমাকে লজ্জা করে না? তুমি পেটে তোমার গর্ভেতে বাচ্চা থাকলে তুমি পবিত্র কোরআনের তেলাওয়াত করবা। তোমার পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে বাচ্চা গৌসে আজম জন্ম না হলেও গোলামে গৌসে আজম জন্ম হবে। আর একটু জোর করে বলে দেন না জি, আর একটু জোরে। আচ্ছা আপনাদের কাছে টাকা পয়সা নেই নাকি? কালিয়া চকের মানুষ তো খুব ইনাম দেয়, কিন্তু একজনে মাত্র 100 টাকা দিয়েছে আমাকে, বাকি সব বসে আছে। আচ্ছা দেওয়াটা কি কাউরি বাপের সুন্নাত? আমার রাসূলে কায়নাতের সুন্নাত। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি পুরোটা আলোচনার দিকে যাব, একটু মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার লাঠি নিয়ে যেমনই ছুটেছে, চল লাঠি চল, দৌড়া কি দৌড়া, দৌড়া কি দৌড়া, হুলুক কাকড়া তুলুক মাটি, 10 ট্যাং 3 ফুটকি, একদম দৌড়াইতে দৌড়াইতে দৌড়াতে, মাটি রে মাটি, ঢাল রে ঢাল। না না, জান আপনা বাচ্চা, চাচা জান আপনা বাচ্চা। আচ্ছা লাড্ডু কোনোদিনই দেখোনি নাকি? হায়রে 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 হায়রে, জিন্দগিতে মনে হয় লাড্ডু দেখেনি। হায়রে 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 হায়রে, এ দেখেন না, সবাই তাকিয়ে আছে। আচ্ছা আপনাদেরকে কথা বলছি, আপনার দিকে নজর থাকা দরকার আছে না? না কথা বলেন। কিন্তু এই মানুষের পেট ভরে যায়, কিন্তু সারা এই নজরটা ভরে না রে। মাংসের উপরে মাংস নিয়ে যাচ্ছে, আরে খেতে পারবি? ওই যে সিনার হাড্ডি খানা দরকার আছে, পেট ভরে গেছে, চোখ ভরে না। কখনো দাওয়াত বাড়ি যাইয়া লেগ পিস খেয়েও না। আমি বলে দিলাম ফর্মুলা, লেগ পিস খাবা না কোনোদিনই। বলে হুজুর কেন? ওই লেগ পিসে সবারই নজর থাকে, আর যদি নজর লেগে যায় পেট খারাপ হতে হবে, বরবাদ হয়ে যাবে, চলে যাবে, বুঝেছেন? এর জন্য বলছিলাম বাবা, গৌসে আজম বলছে দৌড়াতে 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 দৌড়াতে, হুজুর দৌড়াতে 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 এবার কবরের পার্শ্বে দিয়ে যাচ্ছে। কি করে যাচ্ছে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাকে দিলে বলেন? আমাকে দিলে না জালসাতে দিলে? কাকে দিলে? 1000 টাকা জালসায়। এই যে এটা টাকা রাখো তো ভাই, এটা আমানত। হ্যাঁ এই যে হুজুর আপনি রাখেন তো, আপনি সভাপতি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার গৌসে পাক দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়। সুবহানাল্লাহ, জালসাতে আমার মায়েরা দিয়েছে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার দৌড়াতে দৌড়াতে গৌসে আজম বড় পীর সাহেব বলছে কবরে যারা ঘুমিয়ে আছে, কবরে
মিজানুর ভাই, কবরে যারা ঘুমিয়ে আছে কবরবাসীকে বলছে গৌসে আজম বড় পীর সাহেব, রে এই কবরবাসী রে, আমার নানা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, তোরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিস, তোদেরকে লজ্জা আসে না রে? আমার গৌসে আজম এই বলার পরেই 200 জন কবরবাসী কাফন নিয়ে দাঁড়িয়ে গৌসে আজমের পিছে দৌড়াতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বসে যান, বসে যান, একটু বসে যান। একটু বসে যান, বসে যান। হুজুর চলে এসছেন। তো আমি বলছিলাম যে আমি আর ওয়াজ বাড়াবো না। কেরা উঠলো? চাচা, হে বাপরে বাপরে বাপরে, এরা তো যাওয়ার পথে আছে। এবার ডক্টর সাহেব, আমার প্রাণ প্রিয় দাদা, বুঝতে পারলেন, কিষানগঞ্জে আমার যখন দাওরা হয় আকসার বিস্তার উনি আমার মেহফিলে থাকেন, বুঝতে পারলেন। তো উনি একজন ডক্টর, আর আজকে যিনি আজকে ওয়াজ করবেন হজরত আল্লামা ডক্টর মুসাফির হোসেন মিসবাহি সাহেব, পূর্ণিয়া বিহার। ইনি তঞ্জিমের মালিক, একজন সার্ভিসম্যান, সরকারি তঞ্জিমের মালিক। ইনি একজন সার্ভিসম্যান, শুধু বক্তা নয়, এখন তো বক্তা বেরিয়ে গেছে, তক্তা বেরিয়ে গেছে, বুঝতে পারলেন, অনেক আছে। হুজুর ইজাজত, এক বাংলা না, মোহাব্বতে সুবহানাল্লাহ। এই সবাই পড়বেন তো, সবাই পড়বেন, পড়বেন।